শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোমো পিঠা বানাবো গো আজকে। মোমো পিঠা, আজকের মোমো পিঠা কি যে একটা আন্তর্জাতিক পিঠা, একবার খাইলে খালি বুঝবেন। দেন কি একটা বুদ্ধি করে আমি কি সুন্দর করে মোমো পিঠাটা বানাই নিতেছি। এটা কি দিয়ে বানাইতেছি জানেন? নারকেলে ভরপুর, তারপরে তিল দিয়া চাল দিয়া পুর বানায়, পরে কুলি পিঠা বানায় না, ওই কুলি পিঠার পুর দিয়েই আমি মোমো পিঠা বানাবো আজকে। আপনারা খালি দেখেন, আপনারা করবেন। তারপরে দেখেন এই ডিব্বার মুখ খাড়াতে যে কাইটটা, তারপরে এটার মধ্যে পুরটা ভরবেন, বুঝছেন? বইরা তারপর মোমো যেভাবে বানান না, এভাবে আপনারা মানে শেপটা করবেন আর কি। দেখছেন এই যে তিল নারকেল চাল দিয়ে আমি ইয়া এই পুরটা বানাইছি। এই পুরটা কে লেগে এরকম কালো কালো দেখা যায় জানেন? কালো তিল দিয়ে বানাইছি এই জন্য, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ, সেই মজা, অসাধারণ। ওরা আপনারা করবেন কি, গোল গোল করে নেবেন, গোল গোল কইরা তারপরে কীভাবে আমি এটা কাটি সেটা এলাম, আপনারা দেখেন। এই যে দেখছেন, এটা মনোযোগ সহকারে দেখেন, দেখা তারপরে আল্লাহ ইয়া করবেন কি জানি, এই বাফে বাফে সিদ্ধ করবো আর কি। আপনারা চাইলে তেলও বাঁচতে পারবেন, এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটা বাফ দিয়ে তারপরে খাবো। বাফের কুলিপিঠা কিন্তু খাইতে অনেক মজা লাগে। মানুষে আবার খোলার মধ্যে টাইলেও খায়, কেউ আবার তেলটা বাজ্যেও খায় মশমশা করে। এটা আপনাকে একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারপরে এটা সুন্দর করে, একদম সুন্দর করে ইয়াটা দিয়ে দেন, মানে মোমোটা যেভাবে বানায় জাস্ট, এটা তো আপনারা বুঝছেন, অনেকে মোমো বানায় খাইছেন। এটারে সুন্দর করে এরকম আস্তে 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 করে এটারে একটা শেপ তৈরি করে নেবেন। দেখছেন কি সুন্দর করে মোমো বানাই নিয়েছি, কি বুদ্ধি করে এই পিঠাটা বানাইলাম, আপনারা আল্লাহ বুঝেন। এটার লাগে কিন্তু আমি ধন্যবাদ একটা ফানাই থাই, কি লেগে নতুন একটা জিনিস আপনার করে শিখাইলাম। মাঝে মাঝে এরকম নতুন করে ইয়া করবেন, নতুন নতুন জিনিস বানাইবেন, তাইলে মনটা আবার লাগবে। আবার পোলাপানে তো মোমো দেখলেই ফাল ফাইরা খাইতে চাই, বুঝেন না? ওই কুলি বিড়া খাক আর না খাক, এজন্য আমি এটা এরকম করে শেপ দিছি। আপনারা এরকম করে শেপ দিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়াবেন। তারপর আল্লাহ দেখেন, এটার একটা পাতিলের ভিতরে গরম পানি দিয়ে তারপরে আপনারা এরকম একটা ন্যাকড়া বানবেন, বাইন্ডে তারপর ওরা করবেন কি, এটা বাপ দিয়ে দিবেন। যখন পানিটা বলকাইব না, ওই ন্যাকড়াটা বান দেওয়ানোর পরে তখন কালা মোমোটি দিয়ে দিবেন। পরে যখন দেখবেন বাপ দিয়ে একেবারে সিদ্ধ হয়ে গেছে, তখন উঠে নেবেন। দেখছেন কি সুন্দর, অসাধারণ মজাদার। আবার দেখছেন এ দেখেন আল্লাহ, খাইতে যে একটা মজা, সেই স্বাদ, অনেক মজাদার খাবার। এইভাবে অবশ্যই বানাইবেন। মজা হইলেও কমেন্ট করবেন, বেমজা হইলেও কমেন্ট করে আমার জানাইবেন। আমি আরেকবার আরেক আরেক ইয়া দিলাম, দিয়ে আপনাকে দেখাইতেছি। দেখেন বারবার আপনাকে সুবিধার্থে দেখাইতেছি। এরকম কুরসিন দিয়ে উড়াইবেন, হাত দিয়ে আবার উড়াইতে যাবেন না, পরে কিন্তু আবার আপনাকে হাতে বাপ লেগে যাবো গা। এই জন্য কুরসুন দিয়ে উড়াইবেন, তারপরে দেখেন না, তারপরে দেখবেন এটা আপনারা ইচ্ছা করলে অনেকদিন রেখেও খাইতে পারবেন, ফ্রিজে রেখে রেখে আবার ভাপ দিয়ে নেবেন। আবার দেখবেন সেই মজার একটা মোমো হয়ে যাবো গা, আবার নরম হয়ে যাবো গা, তখন আবার সেই মন মতো করে খাইতে পারবেন। এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।